দুঃখ প্রকাশ বা দলের সঙ্গে থাকা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে ফেসবুক পোস্ট করেছেন, আমরা সকালবেলা তিনটার বক্তব্য রেখেছি। এই বিষয়টাকে কি বলবেন, মানে দলের মধ্যে যে নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্ব বা সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা কি 2024 সালের কোনো এফেক্ট করবে? দেখুন, শুধু নবীন প্রবীণ নয়, অনেক জন প্রবীণও লড়াই হচ্ছে। শুধুমাত্র বলবো না যে খাওয়া খাই লড়াই, এখানে অস্তিত্বের লড়াই চলছে, কারো আমিত্বের লড়াই চলছে, কে বড় কে ছোট এটারও লড়াই চলছে, আবার সিন্ডিকেটেরও লড়াইটা চলছে। তবে মনোরঞ্জন বাবুর ক্ষেত্রে বলবো, ওনার অপরাধটা এটাই যে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। যেখানে বালি চুরি সেখানে আটকানোর চেষ্টা করছে, রেশন নিয়ে দুর্নীতি হচ্ছিল, রেশন বিক্রি করে দিচ্ছিল, সেখানে গিয়ে কথা বলেছেন। যারা রেশন বিক্রির সাথে যুক্ত দেখুন, হয়তো তারাও তাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে যে জুয়ার ঠেক চলছে সেটা বন্ধ করতে চাইলে সেই জুয়ার ঠেক এক প্রকার শুনছি নাকি আবার ব্লকের এক নেতা চালাচ্ছে। এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বলেই হয়তো তাকে আজকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেকবাবুরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বললেও মনোরঞ্জন বাবু যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাইছেন, তার সিকিউরিটিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা মোটেও কাম্য নয়। হুগলি জেলার একজন নেত্রী এবং তিনি জেলা পরিষদের একজন মেম্বারও বটে, তিনি তাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলে উনি অভিযোগ করেন। হ্যাঁ, যদি এই ধরনের হুমকি দিয়ে থাকে ভয়ঙ্কর ব্যাপার। তারপরে বলবো, পশ্চিমবাংলার গণতন্ত্র আছে কোন জায়গায়? শাসকের বিধায়ক কিছু বললে সে যদি প্রাণনাশী হুমকি পায়, আমরা বিরোধীদের তাহলে কি সমস্যা দিয়ে দিন কাটাতে হচ্ছে নিশ্চিত বুঝতে পারছি। চারিদিকে যখন গরু চুরি, গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, এই ধরনের শিক্ষক নিয়ে যে দুর্নীতি হয়েছে, আমরা বলতে গেলে তাহলে আমাদেরকে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও বলবো, প্রতিটা যারা শাসকের পক্ষ থাকুক আর বিপক্ষে থাকুক, যেই হোক না কেন, অবাঞ্ছিত মন্তব্য করা মোটেই কাম্য নয়। এটা রাজনৈতিক পরিচয় আছে, ভালো খারাপ হবে, অভাব অভিযোগ থাকতেই পারে, আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু কাউকে এই ধরনের হুমকি দেওয়া অন্যায়, অনুচিত। এবং সাথে সাথে এটাও বলবো, অসংসদীয় কোনো শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে সংযত হওয়া দরকার আমাদের। আচ্ছা, শিশুসজ্জায় সজ্জিত কালীঘাটের কাকুকে অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআইতে এবং কাকুর কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হলো, আবার ফিরিয়ে নেওয়া হলো এসএসকেএম হাসপাতালে। সার্বিকভাবে এই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখুন, এসএসকেএম হসপিটাল পশ্চিমবাংলার সবথেকে বড় সরকারি একটা হসপিটাল, ভারতবর্ষের অন্যতম একটা বড় হসপিটাল। কিন্তু সেখানে যেভাবে হসপিটালের আধিকারিকদের এবং শাসকের যোগ শাসকের মধ্যিখানে 5 থেকে 6 মাস যেভাবে নষ্ট করা হলো, এই তদন্তের গতি প্রক্রিয়াকে যেভাবে রুদ্ধ করা হলো, মোটেই কাম্য নয়। ইতিপূর্বে আমরা দেখেছি আপনার পার্থবাবুর ক্ষেত্রে এসএসকেএম যে সার্টিফিকেট দিয়েছিল ওনার হেলথ ইস্যুর ব্যাপারে, যখন উড়িষ্যা এমসে নিয়ে গেল, ঠিক তাহলে উল্টো দিল। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবার এমনিতে মান তলানিতে চলে যাচ্ছে, তারপরে যে প্রেরণের প্রশ্ন উঠে যাচ্ছে, এগুলো আগামী দিনের জন্য বাংলার সুনাম পূর্ণ হচ্ছে। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে, যেটা স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করুন। দুর্নীতিগ্রস্ত যারা, তারা কোনোভাবেই না ছাড় পায়। আর কালীঘাটের কাকুর যে ভয়েসের কথা বলছেন, আমরা সকলেই অপেক্ষায় আছি। এই চাকরি নিয়ে যারা দুর্নীতি করেছে, সে যে হতে পারে, সে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আশা করব কোর্ট দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। যারা উপযুক্ত, যারা মেধাযুক্ত, তারা চাকরি পাক। যারা অবৈধ পন্থা অবলম্বন করে নিয়োগ হয়েছে, তারা বরখাস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।